মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। ইডির বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না, আদালতে যুক্তি দিয়েছিল কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল। সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, পাল্টা সওয়াল ইডির আইনজীবী। অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে কালীঘাট তৃণমূল যে যুক্তি দিয়েছিল সেই যুক্তি বেসিক্যালি ধোপে টিকলো না, কারণ ইডির আইনজীবী বলছে যে সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি, তাহলে আপনারা স্যালারি দিতেই পারেন। তাহলে এই মুহূর্তে এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে? মানে স্বস্তি তো কোনো পক্ষেরই দেখছি না। দেখো, যাবতীয় বিষয় আগামী সপ্তাহে নির্ধারণ হবে। তার কারণ সুপ্রিম কোর্ট একটি পরামর্শ দিয়েছে, তাদের বক্তব্য যে এক্ষেত্রে কিছু টাকা দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য, লেনদেনের জন্য অনুমতি দেওয়া যায় কিনা সে বিষয়ে ইডির বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এস.ভি. রাজু, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি ইডির তরফ থেকে বলেন যে সব অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। কলকাতা হাইকোর্টের অর্ডারেও স্পষ্টভাবে বলা আছে যে মোট 36টি অ্যাকাউন্টে প্রায় 164 কোটি টাকা এখনো পর্যন্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। যে 3টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বা ফ্রিজ করা হয়েছে, সেই 3টি অ্যাকাউন্টে মোট 440 কোটি টাকা আছে। স্বাভাবিকভাবেই ইডি তাদের বক্তব্য জানাবে আগামী সপ্তাহে হলফনামা আকারে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ইন্টারিম রিলিফ চাওয়া হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্বস্তি চাওয়া হয়েছে এবং দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে কিছু টাকা দেওয়া যায় কিনা, যা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটরের তত্ত্বাবধানে যে অ্যাকাউন্ট রয়েছে, সেই বিষয়টি আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ।